কাঁচা আম দিয়ে বিভিন্নভাবে জুস বানিয়ে খেয়েছি। কিন্তু এই জুসটা এতই মজার যে আমার মনে হয় আমি কখনোই এত মজার জুস খাইনি কাঁচা আম দিয়ে। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে জুস বানানোর জন্য ২ টো কাঁচা আম নিয়েছি। আমি আমটাকে সুন্দর করে ধুয়ে তারপরে ছিলে নিচ্ছি। তো আমার আম দুটো ছেলা হয়ে গেছে। এবার আম দুটো আমি ছোট, ছোট টুকরা, টুকরা করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমগুলো কেটে নিচ্ছি। আমগুলো খুবই কচি, এজন্য কাটলে এটা সুন্দর মতো কাটা হয়ে গেছে। যদি আমের ভিতরে এরকম বিচি একটু শক্ত হয়ে যায় তাহলে সেটা আপনার আলাদা করে এটা টেনে তুলে এটা বাদ দিয়ে ফেলবেন। মানে এটা যখন ব্লেন্ড করা হবে তখন ওটা একটু আঁশ থেকে যাবে, এজন্য এটা আমি ফেলে দিচ্ছি। এবার আমি একটা আ ব্লেন্ডারের মধ্যে এটাকে আমগুলোকে নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনিয়া পাতা এবং পুদিনা পাতা। আর এখানে আমি দিয়ে দিলাম ৩-৪ টা কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম লবণ, বিট লবণ আর পরিমাণ মতো চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি সেই আসল মজার যেই উপকরণটা যেটা দিয়ে আমের জুসটা অসম্ভব মজা হয়েছে সেটা হচ্ছে কনডেন্সড মিল্ক। তো আমি এখানে পরিমাণ মতো কিছু ৩-৪ টেবিল চামচের মতো কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম খানিকটা পানি। পানি আমরা পরেও এড করতে পারবো। এবার আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে ব্লেন্ড করে নিব। তো দেখুন আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। কালারটা কি সুন্দর দেখাচ্ছে এবং এটার থিকনেসটাও কেমন এসেছে। এবার আমি যেই সার্ভিং গ্লাসে সার্ভ করব সেটার মধ্যে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আইস। এবার আমি যে আমের জুসটা করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে ঢেলে পরিবেশন করছি। অসম্ভব মজার এই আমের জুসটা অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কত মজা। আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের জুস। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।